সকাল এখন ওই ৭টা কি ৭:৩০টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ওইদিকে মাম্মাম সোনা উঠে পড়ছে আমার সাথে। যেহেতু বাবার বাড়িতে আসছি একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর ওই মাম্মাম সোনাও আমার সাথে উঠে পড়ে। তো ঘুম থেকে উঠে কালকে যে মানে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। তো ভেজাই ছিল এর জন্যই সকালের দিকে একটু মেলে দিলাম। মেলে দিয়ে এখন এই যে মাম্মাম সোনার খাবার রান্না করতে চলে আসছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর রান্নাবান্না করতেও দেরি হবে, তো এই জন্য আর কি ভাবলাম তাহলে মাম্মাম সোনার জন্য সুজি রান্না করে নিই। তো সুজিও ছিল না, এই যে দোকান থেকে সুজি নিয়ে আসা হয়েছে। তো কাল নিয়ে আসা হয়েছে, তো কাল আর ভেজে রাখা হয়নি। তো ওই একটু একটু করে ভেজে রান্না করতে যখন যাব তখন আর কি অনেকটাই লেট হয়ে যায়। তো এই জন্য আর কি করি জানো তো, মানে সব সুজি একবারে আর কি ভেজে তারপর একটু ঠান্ডা করে তারপর মানে কৌটার মধ্যে আর কি ভরে রাখি। তো এখন সুজিগুলো মানে একটু হালকা করে ভেজে থালাটার মধ্যে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে তারপর আর কি কৌটার মধ্যে ভরে রাখবো। আর এদিকে মামা সোনার জন্য রান্না করছি। তো সুজি খুব একটা দেওয়া হয় না। ওই আগে যখন আর কি মামাম সোনা অনেকটাই ছোটো ছিল তখন ওকে অনেক কিছুই খাইয়েছি, চা মানে ওই যে ওটস, তারপরও আরও অনেক কিছুই খাওয়ানো হয়েছে। তো এখন যেহেতু বড় হয়েছে, ভাত খাওয়া শিখেছে, মানে সেভাবে একটা খাওয়া দাওয়া করতে চায় না, ভীষণই দুষ্টুমি করে। তো তারপরও এখন যেহেতু একটু খাওয়া শিখেছে, তো আর কি ওইগুলো আর কি অনেকটাই কমিয়ে দিয়েছি খাওয়ানো। কিন্তু যেই দিন আর কি ওই ভাত রান্না হয় না কিংবা একটু দেরি হয়ে যায় তখনই আর কি ওই যে মাম্মামকে সুজি খাওয়ানো হয়। তো এই যে সুজি রান্না কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে সুজিটা বাটিতে বেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে তারপর মাম্মামকে খাইয়ে দেব। আর আজ হলো হোলি। তো হোলিতে অনেকটাই মজা করতে চেয়েছিলাম, মজাটা আর হলো না। তো কি আর করবো, ভাগ্যে না থাকলে তো আর হবে না। যতই আমরা বলি এটা করব সেটা করব, যদি কপালে না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না। তো দেখো ওই যে সুজি রান্না করতে করতে এই যে ভাজা সুজিটাও আর কি ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটাই যে কৌটার মধ্যে ঢেলে রাখবো। আর আজ বাড়িতে অতিথিও আসবে, মানে বাবার বাড়িতে আর কি, যেহেতু এখন বাবার বাড়িতে আসছি, তো সেই জন্যই আর কি রান্নাবান্না দেরিতে হচ্ছে। আর যেহেতু আজ হোলি, সেহেতু মানে বাবার বাড়িতে সবাই তো আর হোলি খেলতে পারবে না। তো যেহেতু আমার মাম্মাম সোনা আছে, তো এই জন্যই আর কি মাম্মামের জন্য আর কি এই যে মাম্মামের দাদু এই যে আবির এনে দিয়েছে। তো মাম্মাম সোনার জন্যই শুধু এনে দিয়েছে। তো মাম্মাম আর আমি এই যে দুজনে মিলে একটু রং মেখে আর কি ছবি তুলেছিলাম, তো বেশি কিছু আর না। আর এই যে দেখো মামা সোনার জন্য কমলা নিয়ে আসছে মাম্মামের দাদু, আর এখানে সবজিও নিয়ে আসছে, কুমড়া, তারপর এখানে ডাঁটা আছে, কলা আছে, যেহেতু নিরামিষ খাওয়া হবে তো এই জন্যই আর কি নিরামিষ রান্নাবান্নাই করতে লাগবে। আর এই যে দেখো এখন একটু বাড়ির বাইরে চলে আসছি। তো বাড়ির পাশেই মানে একটা বাড়িতে আর কি পাশ দিয়ে আর কি যাচ্ছিলাম। তো এই গাছগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। সবাই আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার, আর এখন সকাল প্রায় 10টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন এই যে চলে আসছি বাগানে, মানে এই মাঠের দিকে। তো আমাদের বাড়ির পাশে মাঠ, তো ওই দিকে চলে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। বাড়িতে আর কি বাবা কাজ করতেছে, ওই মেশিনের আর কি আওয়াজ হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তো এই জন্য আর কি মাঠের দিকে চলে আসছি। আর আজ হলো হ্যাঁ হোলি, তো সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। হয়তো তোমরা এই ভিডিওটা হোলির পরেই পাবে। আর কাল জানো তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার একটা কারণ আছে। তো আমাদের বাড়ির পাশে আর কি আমার মানে আর কি বৌদি হয় আর কি, সে মারা গেছে। তো আর কি কাল কোনো ভিডিও করিনি, যেহেতু মানে আমার ঘর বাড়ি আর কি গোষ্ঠীরই। তো এই জন্য আর কি যেহেতু বৌদি মারা গেছে, তো আর কি ভিডিও করব, মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। তো এই জন্য আর কি ভিডিও করতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এই জন্য আর কি আর কোনো কিছু সেভাবে ভিডিও করিনি। কাল মানে পরশু দিনের ভিডিও কাল মানে এডিটও করে দিতে পারিনি, তো আজ সেটা শেয়ার করব। আর আজকে যে ভিডিওটা করছি এখন, কাল তোমার অনেকটাই আশা করছিলাম যে এবারে হলিটা অনেক মজা করব। তো আমাদের শ্বশুর বাড়িতে ওইখানে আর কি সেভাবে মানে হলিটা আর কি মানে এই দোল উৎসব আর কি সেভাবে করা হয় না, মানে সেভাবে কেউ আর কি হলিটা খেলে না।
মানে যে আবির রং মাখা এগুলো আর কি খেলে না। তো প্রতি বছরে আর কি বোন, তারপরে যে আমার বাবার বাড়ির সবাই আর কি অনেক মজা করে হোলিতে, মানে রং মাখা আর কি অনেক মজা করে। তো এই জন্য ভেবেছিলাম এবার যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি তাহলে অনেক মজা করব, অনেক মানে মামাম শোনাও তো অনেক খুশি ছিল যে মানে রং খেলা করবে সবার সাথে, মাসি দিদা মামা সবার সাথে আর কি রং নিয়ে খেলা করবে। তো কিন্তু আর সেটা হলো না, যেহেতু বৌদি মারা গেছে, তো একটা অসুস্থ পড়ছে, তো এইভাবে তো আর রং খেলা যাবে না, কোনো কিছু হবে না। তো কি আর করার, তো মামাম শোনার জন্য মামাম শোনার দাদু আবির এনে দিয়েছে, তো মামাম শোনার আমি একটু মানে মামামকে রং মাখাবো, তো এই আর কি। তো সেভাবে আর একটা মজা করা হলো না, তো কি আর করার, সামনের বছর আবার দেখবো। চুপ করো। তো এখন এই যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য এই যে মাঠের এদিকে আসলাম, তো এখন আবার চলে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর সকালে দেখলেই তো মামামকে সুজি রান্না করে খাইয়ে দিলাম। তো আছে আর মানে দিদি জামাইবাবুর আসার কথা আছে, মানে আমার পিসতো বোন, তো ওদের আমাদের বাড়িতে আসার কথা আছে, তো এই জন্য একটু দেরি করে রান্না বান্না করছে মা ওইদিকে, আর বোন তো তরকারি কেটে দিচ্ছে দেখলেই। তো ওই জন্য মামামকে সকালে সুজি রান্না করে খাইয়ে দিয়েছি। তো চলো এখন বাড়ি যাই আবার। তো তোমাদের সাথে কথা বলার জন্য এদিকে আসছিলাম। এদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, বাতাস হচ্ছে, মাঠের দিক তো ভীষণ সুন্দর। তো চলো মামামকে নিয়ে আসলাম, আমি আসছিলাম মামাও আসার জন্য বায়না করছিল, তো এই জন্য আর কি মামাকে নিয়ে আসলাম। চলো এখন বাড়ি যাই আবার। মাঠের সাইডে বাগান, বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর। বিকেলের দিকে আসলে বেশি ভালো লাগে, তো বিকেলের দিকে এসো, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে এইদিকে এই যে মাম্মা এইদিকে রান্না বান্না করছে, তো বোনের যে তরকারি কেটে দিল, তো এখানে শাক ভাজি করবে, বেগুন ভাজি, নিরামিষ তরকারি, আর এই যে এইদিকে মা ডাল রান্না করছে। তো সমস্ত কিছু বোন রেডি করে দিল। তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট, তো বোন বিছানাটা গোছালো, সমস্ত কিছু গোছানো। আমি যে ঘরটা ঝাড় দিলাম। বাড়িটা দেখতে কত সুন্দর। দিদি জামাইবাবু চলে আসছে, তো এই যে মিষ্টি নিয়ে আসছে, তো এখানে যে দিদি জামাইবাবুকে আর কি খেতে দেওয়ার জন্য আর কি নাস্তা করার জন্য তো সমস্তটা রেডি করে নিয়েছি। তো এখনও যেহেতু রান্না কমপ্লিট হয়নি, তো এখন এগুলো খেতে দিব। তো রান্নাটা কমপ্লিট হলে তারপর আর কি রান্নাবান্না, এই যে দেখো রান্নাবান্নাও কমপ্লিট। তো এখানে ডাল, তারপর এখানে নিরামিষ তরকারি, আর এখানে আছে শাক ভাজি আর বেগুন ভাজি, তো এগুলো রান্না বান্না। তো এখন সবাইকে খেতে দেওয়া হবে, এই যে খাবার রেডি। তো তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। তো বিকালে স্নান করে একটু নতুন জামা কাপড় পরে নিয়েছি, বলতে নতুন ম্যাক্সি বানিয়েছি ওইটা। তো মা আর মেয়ে একটু ম্যাচিং করেই পরেছে আর কি, দুজনেই নতুন, তো ম্যাচিং করে একটু বানিয়েছি। তো এখানে এই যে 2 কালারের আবির আনা হয়েছে, তো সেটা এই যে থালায় ঢেলে নিলাম। আর এই যে দেখো মাম্মা শোনার জন্য এই ড্রেসটা বানিয়েছি, একটু ডিজাইন করে জামাটা বানিয়েছি, মানে চিট কাপড় কিনে আর কি বানানো হয়েছে। তো আর কি ভীষণ সুন্দর হয়েছে জামাটা, মামামকে পরেও বেশ ভালোই লাগছে। তো মামামটাও ভীষণ খুশি, মানে হোলি খেলার জন্য। যে দেখো আবির হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের দেখানোর জন্য, তো বলছিল মা ভিডিও করো, সবাইকে দেখাও। তো এই যে মা মেয়ে আর কি একটু আবির মেখে আর কি ছবি তুলেছিলাম, একটু ভিডিও করেছিলাম, ওইতে এইটুকুই মামাম শোনার জন্যই। তো অসুখ যেহেতু বাড়িতে পড়েছে, মানে আমার বাবার বাড়িতে সবার গোষ্ঠীতে আর কি, তো সেই জন্য আর কি এগুলো তো মানে খেলা যাবে না, তো এই জন্য আর কি কেউই আর কি খেলতে পারেনি। তো আমরা দুজনেই একটু আনন্দ মজা করলাম মামামের জন্য, তো এটাই আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।